সবাই জানি যে বাংলাদেশের তথা বিশ্বের মহা বিপর্যয় বা পরিস্থিতি খুবই খারাপ। বিশেষ করে এবছর বাংলাদেশের তাপমাত্রা বলা যায় যে অন্য বছরের তুলনায় অনেক বেশি ডিজাস্টারের দিকে গেছে বলা যায়। আমরা সেই জায়গা থেকেই বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির প্রতি বছরের নেই এবছরেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে যাচ্ছে। শুধুমাত্র একটা গাছ রোপণ করার মধ্যে আমাদের সীমাবদ্ধ না, বরং আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিতে চাই, যেটা পরিবেশের সাথে তথা হচ্ছে মানুষের উপকারে আসে তথা প্রকৃতির উপকারে আসে এমন কিছু করতে চাই আর কি। সে জায়গা থেকে একটা গাছ যদি আমরা লাগাই থাকি তাহলে দেখবেন যে একটা গাছের ছায়া যদি আমরা অবস্থান করি তো সেখানে কিন্তু অনেক মানুষ অবস্থান করতে পারে, সেটা কিন্তু আর স্বভাবের কাজ। তারপরে যদি মনে হয় একটা ফল গাছ লাগাইলেন, কেউ যদি ফল থেকে চুরি করেও খায় তাও আপনার স্বভাব হচ্ছে না। এই জন্য আমরা চুরি করে খাওয়ার সুযোগও দিই আর কি, চুরি করে খাইলেও যাতে কি হয় সেটা কিন্তু স্বভাবে পরিণত হয়। আমরা চুরি করবো না, বলবো যে হচ্ছে যে একটু বলে টলে খায়েন আর কি, তারপরে যদি স্বভাব হয় সেটা অনেক বেশি উপকার আসবে। এই জন্য আমরা চাই যে সবাই যাতে উপকারে হয় এমন কিছু করতে। আমরা এবার কেন্দ্র সংগঠন তো প্রতি বছর নিয়ে এবারও ঘোষণা করছেন যে প্রত্যেক জনশক্তি কী করবেন, 3টা করে গাছ 2টা বিতরণ করবেন, একটা কমপক্ষে লাগাবেন আর কি। সেই জন্য আমরা এই কাজটা আসলে প্রত্যেক জনশক্তির কাছে পৌঁছে দিতে চাই, যাতে সবাই যাতে গাছ লাগায়, সবাই যাতে গাছকে ভালোবাসে। যে গাছটা লাগানোর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, একটু পরিচর্যা করতে হবে, সুন্দর করে তাকে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলে হয়তো বা এই পরিবেশের জন্য অনেক বেশি উপকার আসবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে পর্যায়ে বৃক্ষরোপণ